ফারাক্কা বাঁধ নাকি মরণ ফাঁদ? বাংলাদেশের কি উচিত ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ বানানো? প্রথমে বলে রাখি, তিস্তা ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজ দুটোই আলাদা এবং দুটোই দেশের দুই প্রান্তে। ফারাক্কা ব্যারেজের অবস্থান বাংলাদেশ থেকে মাত্র 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপরে, মাত্র 18 কিলোমিটার দূরে। এখন প্রশ্ন আসে, কেন ফারাক্কা বাঁধ বানানো হয়েছিল? সাধারণত গঙ্গার দুই প্রান্তে যাতায়াতের জন্য রেল লাইন ও সড়কের প্রয়োজন ছিল, সে সাথে গ্যাস এবং ইলেকট্রিক লাইনও নিতে হতো। কিন্তু আসল কারণ ছিল অন্য একটি। হঠাৎ দেখা যায় কলকাতা বন্দরে পলিমাটি বাড়তে থাকে এবং পানির নাব্যতা কমতে থাকে। নাব্যতা সমস্যা দূর করার জন্য প্রয়োজন ছিল আবার পানির স্রোত তৈরি করা। তারা ভেবেছিল 3 কাজের এক কাজ। তারা গঙ্গার দু প্রান্তকে জুড়ে দেয় একটা ব্রিজের মাধ্যমে, যেখানে তাদের রেল লাইন এবং সড়ক পথ আছে। সেই সাথে এই ফারাক্কা বাঁধের পাশ দিয়ে তারা একটি খাল খনন করে হুগলি নদীতে পানি প্রবাহ বাড়িয়ে দেয়। তখন অবশ্য ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে একটি পানি বন্টন চুক্তি করে, যাতে বলা আছে 70 কিউসেক লিটার পানির মধ্যে 40% যাবে বাংলাদেশের কাছে এবং 30% রাখবে ভারত। কিন্তু আমাদের পরম বন্ধু আন্তর্জাতিক চুক্তির পরোয়াও করে না। 75 সালে মুজিব হত্যাকাণ্ডের পর দেশের আনস্টেবল সিচুয়েশন দেখে ভারত পদ্মায় পানি আসা বন্ধ করে দেয়। এর ফলে বাংলাদেশের উত্তরবঙ্গ সীমান্তের সকল চাষযোগ্য জমি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। সে সময় এগিয়ে আসে মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমাদের সংগ্রাম চলবেই চলবে। 90 বছর বয়স্ক এই নেতা ডাক দেয় ঐতিহাসিক লং মার্চের। লং মার্চের পরবর্তী সময়ে ভারত পানি বন্টন চুক্তি নিয়ে মোটামুটি নমনীয় হলেও পরবর্তীতে তারা আবারও টালবাহানা শুরু করে। আচ্ছা, এই ফারাক্কা বাঁধ কি আসলে ভারতের জন্য উপকারী? ফারাক্কা ব্যারেজের কারণে প্রতি বছর বিহারে ভয়াবহ বন্যা হয়। অলরেডি ভারতের 14টা গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। সুন্দরবন সহ বিভিন্ন ম্যানগ্রোভ এরিয়াতে দ্রুতই লবণাক্ততা বাড়ছে। এর একটা মেইন কারণ হলো নদী সবসময় পলিমাটি বয়ে আনে। এই পলিমাটি সমুদ্রকে দূরে রাখে, কিন্তু ফারাক্কা বাঁধের কারণে ভারতের পলিমাটি চলে আসে বাংলাদেশ অঞ্চলে এবং পানি চলে যায় হুগলি নদীতে। ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবিতে ভারতের বিহার রাজ্য সহ বিভিন্ন জায়গায় প্রতি বছরই আন্দোলন হচ্ছে। আচ্ছা, এবার নিজের প্রশ্নে ফেরত আসি, আমরা কি আর একটা বাঁধ বানাতে পারি না? উত্তরটা হলো না। গঙ্গা প্রচন্ড খরস্রোতা নদী এবং বাংলাদেশ ভারত সীমান্ত ঢালু হওয়ায় আমরা যদি বাঁধ বানাইও, পানি ওভারফ্লো হয়ে পুরো বাংলাদেশ সীমান্ত ভাসিয়ে দিবে। বাঁধ বানাতে হলে পুরো সীমান্ত জুড়ে প্রাচীর বানাতে হবে, যা লজিক্যালি ইম্পসিবল। তাহলে এর সমাধান কি? প্রকৃতির উপর জনমানুষের হস্তক্ষেপ মানেই হলো ভোগান্তি। ভারত বাংলাদেশ দুই দেশেরই উচিত এই বিষয়ে কথা বলায়। পানি তার নিজের রাস্তা বানিয়ে সমুদ্রে পড়বে। একটা সমস্যাকে পুঁজি করে 5-10 বছর রাজনীতি করা যায়, কিন্তু তাতে জনমানুষের ভোগান্তি কমে না।